হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগ। আজকে আমি আপনাদেরকে 4টি ডিফারেন্ট স্টাইলের পরোটার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিগুলো আপনারা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে এখানে আমি 3টি আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে ভালো মতো গ্রেট করে নিব। আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন। তো দেখুন আলুগুলো কিন্তু আমার অলমোস্ট গ্রেট করা হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এর ভেতরে আমি একে, একে সব মসলা দিয়ে দিচ্ছি। ফার্স্টে দিয়ে দিলাম আমি চাট মসলা। দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিয়েছি 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা সবকিছু আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। এখানে আমি ময়দাটা দিয়েছি 2 কাপ পরিমাণ। আমার ৩ টি আলুর জন্য 2 কাপ ময়দার মনে হয়েছে পারফেক্ট। এখন এখানে অল্প, অল্প পানি দিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি বা গোলা তৈরি করে নিয়েছি। দেখুন নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে যেন এর ভেতরে কোনো লাম্পস না থাকে। দেখুন আমি এটার কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এটার কনসিস্টেন্সিটা কিরকম হবে। এখন চুলার ভিতরে একটি প্যান দিয়ে আমি হালকা গরম করে এর উপরে টিস্যু দিয়ে আমি একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি এভাবে। আপনারা চাইলে ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিতে পারেন। এখন এটার ভিতরে আমি পরিমাণ মতো আমার আলুর ব্যাটারটা বা আলু ময়দার ব্যাটারটা দিয়ে এভাবে আমি চারপাশ দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। জাস্ট পরিমাণ মতো গোলা বা ব্যাটারটা নিয়ে চামিচের সাহায্যে এভাবে রাউন্ড শেপ করে দিলে কিন্তু পরোটাটা অলমোস্ট তৈরি হয়ে যায়। দেখুন ২ থেকে ৩ মিনিট পর যখন পরোটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে এপাশ থেকে ওপাশ করে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে আমি ৩ থেকে ৪ মিনিট এভাবে ভেজে নিয়েছি পরোটা। যখন এরকম কালার হয়ে এসেছে মানে আমার পরোটাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে কিন্তু একে, একে আমি সবগুলো আলু পরোটা তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, কতটা স্মুথ হয়েছে। নিশ্চয়ই আপনারা আমার এই প্রসেসটা দেখে বুঝতে পারছেন। যদি আমার এই পরোটাটা স্মুথ বা সফট না হতো তাহলে কিন্তু এরকম রোল তৈরি করা যেত না। দেখুন কতটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে। আপনারা যারা আলু পরোটার রেসিপি ঝামেলার জন্য তৈরি করতে চান না, তারা কিন্তু আমার টিপস অ্যান্ড ট্রিকস অনুযায়ী এভাবে একদম ইজিলি অল্প উপকরণে অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন এবং বাসার সবাইকে কিন্তু এই রেসিপিটি টিফিন বা বিকেলের নাস্তা বা ব্রেকফাস্টে এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন। তো এই ছিল আজকে আমার আলু পরোটা খুবই সহজ এবং মজাদার এবং হেলথি একটি রেসিপি। আমার এর জন্য ফার্স্টে আমি একটি বোলের ভিতরে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ ময়দা। এখানে অবশ্যই ময়দাটা ইউজ করার ট্রাই করবেন তাহলে আপনাদের পরোটাটা খুবই ভালো হবে এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি কোনো প্রকার তেল ইউজ করছি না। তবে আপনারা যদি চান তাহলে তেল ইউজ করতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি নরমাল টেম্পারেচারে পানি ইউজ করছি। এখন এখানে অল্প, অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো বা গোলা তৈরি করে নেব। তো দেখুন আমার গোলা বা ডোটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এটাকে খুব ভালোভাবে আমি হাতে নিয়ে মুথে নিচ্ছি এবং এটাকে এখন আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এখন একটা রেপিং পেপার দিয়ে আমি এটাকে ৩০ মিনিটের জন্য রেপিং করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কোনো ভেজা তয়লা বা টাওয়ালও ইউজ করতে পারেন। তো ৩০ মিনিট পর এখন চলে আসছি। দেখুন আমার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এখন এটাকে আমি আরো ৩ থেকে ৪ মিনিট ভালোভাবে এভাবে হাতের সাহায্যে একটু মথে নিচ্ছি। এই ডোটা যতটা সফট হবে আপনার পরোটাটা খেতে ততটাই ভালো হবে এবং লেয়ার গুলো ততটাই সুন্দর হবে। এখন এটাকে আমি আবারও
৩০ মিনিটের জন্য এভাবে র‍্যাপিং পেপার দিয়ে মুড়ে আবারও রেখে দিচ্ছি। তো ৩০ মিনিট পর আমি আবারও চলে আসলাম। দেখুন এখন কিন্তু আমার ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি আবারও কিছুক্ষণ এভাবে হাতের সাহায্যে মুথে নিয়ে একটা রোল আকৃতিতে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই শেপটা দিয়ে দিবেন। এখন মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী কয়টা শেপ দিয়ে দিব। আমি যেই কয়টা রুটি তৈরি করব। আপনারা চাইলে আরো বড় বা আরো ছোট করে তৈরি করতে পারেন। এখন এগুলোকে আমি একটি বল আকৃতিতে তৈরি করে নেব আমার তৈরি করার সুবিধার্থে। তো দেখুন আমার একটি বল তৈরি করা হয়ে গেছে। একে, একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবং এখানে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি একটা রুটি তৈরি করে নিব। এখন এই পরোটাটা আমি এভাবে লম্বালম্বি করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন। আমি সব ভিডিওতেই বলি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবকিছুর শেপ দিবেন। আমার কাছে এই লম্বালম্বি শেপটাই ভালো লাগে তাই আমি এইভাবে দিয়েছি এবং এখানে আমি একটু পিজ্জা কাটারের সাহায্যে এইভাবে লম্বালম্বি এভাবে কেটে নিয়েছি লেয়ারের জন্য। তো দেখুন আমার সম্পূর্ণ কাটা শেষ হয়ে গেলে এর উপরে আমি এখন একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন তেলের সাথে। এখন এটাকে আমি ২ সাইড দিয়ে এভাবেই ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন এভাবে ভাঁজ করা হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে এভাবে একটু টেনে, টেনে লম্বা করে দেব। আলতো হাতে করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে এভাবে লম্বা হয়ে যায়। এখন হাতের সাহায্যে নিয়ে এভাবে একটু রেপ করে আমি দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গোলাকৃতিতে আমি এটা দিয়ে দিছি। কতটা সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আমার সবগুলো তৈরি করা হয়ে গেলে জাস্ট হাতের সাহায্যে এভাবে একটু ফোল্ড করে দিচ্ছি। দেখুন আপনারা। এখানে কোনো আমি বেলনা ইউজ করছি না। জাস্ট হাতের সাহায্যে এভাবে একটু বোল্ড করে দিলে হয়ে যাবে। এভাবে একে, একে আমি সবগুলো লাচ্ছা পরোটা তৈরি করে নিয়েছি। এখন একটি প্যানের ভেতরে দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। মিডিয়াম টু লো আঁচে এগুলোকে আমি ভেজে নিয়েছি সবগুলোকে। আপনারা চাইলে ভাজার সময় অল্প তেল ইউজ করতে পারেন। আবার তেলটা স্কিপও করতে পারেন। বাট আমি ভাজার সময় অল্প তেল ইউজ করেছি। কারণ আমার মনে হয়েছে যে উপরটা ক্রিস্পি করার জন্য একটু তেল ইউজ করলে খুবই ভালো হবে। তো দেখুন আমি কিন্তু এই যে পরোটাতে একটু তেল ইউজ করেছি এবং দেখুন আমার লেয়ার গুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পরোটার লেয়ার গুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন এইভাবে আমি কিন্তু একে, একে সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি এবং আমি আপনাদেরকে লেয়ার গুলোও দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে পরোটার লেয়ার গুলো হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপির সবগুলো টিপস অ্যান্ড ট্রিকস অনুযায়ী রেসিপিটি তৈরি করার চেষ্টা করেন, তাহলে আপনাদের রেসিপিটি কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এই ছিল আজকে আমার লাচ্ছা পরোটার সহজ রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি প্রায় ১.৫ কাপের মতো ময়দা নিয়েছি। আপনাদের কাছে যদি আটা থাকে আপনারা কিন্তু আটা দিয়েও তৈরি করে ফেলতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো তেল দিয়েছি। আপনারা ময়দার পরিমাণ অনুযায়ী তেলটা ইউজ করবেন। এখন এগুলোকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। মানে আমি এটাকে মিক্সড করে খাস্তা তৈরি করে নিব। তো দেখুন এটা কিন্তু আমার মিক্সড করা হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম দলা হয়ে গিয়েছে তখন বুঝবেন এটা মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি নরমাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প, অল্প করে একটা সফট ডো তৈরি করে নিব। মানে আমরা নরমাল যে পরোটার জন্য ডোটা করি আমি সেভাবেই তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার ডোটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি রেখে দিব ১০ থেকে ১৫ মিনিট রেস্টের জন্য। উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়, সফট থাকে। এখন এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু র‍্যাপিং পেপার দিয়েও এভাবে ঢেকে রাখতে পারেন। এখন এখানে আমি ডিমের পুর তৈরি করার জন্য ফার্স্টে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এখানে ভাজা জিরে গুঁড়োটা ইউজ করেছি।
দিয়ে দিচ্ছি চাট মসলা। আপনাদের হাতের কাছে যদি না থাকে না দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু থাকলে অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। দিয়ে দিলাম লবণ স্বাদমতো এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিক্সড করে নেব। কারণ আমার মনে হয় যে ডিম দেওয়ার পর এই মিশ্রণটা ভালো হয় না। আপনারা চাইলে ডিম দেওয়ার পরেও এই মিশ্রণটা করে নিতে পারেন। এখন এর ভেতরে একে, একে আমি সবগুলো ডিম দিয়ে দিব। এখানে আমি ৩ টে ডিম ইউস করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি কিন্তু নরমাল টেম্পারেচার এর ডিমটা ইউস করেছি। আপনারাও ট্রাই করবেন নরমাল টেম্পারেচার এর ডিমটা ইউস করার জন্য। তো দেখুন এখানে আমি ৩ টি ডিমই ভেঙে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি খুব ভালো মতো আগের যে পেঁয়াজের পুরটা করেছি সেটার সাথে খুব ভালো মতো এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখুন এভাবে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে যেন ডিমের ভেতরে যে লাম্পসটা আছে সেটা না থাকে। তো দেখুন এটা কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে। এদিকে চুলার ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে বা মিডিয়াম গরম হবে তখন আমি এর ভেতরে ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে। আমি সম্পূর্ণ ডিমটা এখানে ইউজ করছি। তাই এখানে আমি একটা স্ট্রেচার দিয়ে বাটিতে যে লেগে থাকা ডিমটা সেটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ২ থেকে ৩ মিনিট এভাবে ভেজে আমি কিন্তু এটাকে ভেঙে ঝুরু, ঝুরু করে নেব। তো দেখুন ২ থেকে ৩ মিনিট পর নিচ থেকে যখন হালকা হয়ে এসেছে তখন আমি কিন্তু এটাকে এভাবে স্ট্রেচারের সাহায্যে ভেঙে দিচ্ছি। কারণ আমি এই ডিমের একটা ঝুড়ি তৈরি করব। এটাকে অবশ্যই ট্রাই করবেন মিডিয়াম টু লো আঁচে করার জন্য। নয়তো হাই হিটে করলে কিন্তু উপরটা হয়ে যাবে। মানে উপরে দেখা যাবে যে হয়ে গিয়েছে। বাট ভেতরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। তো দেখুন আমি এভাবে ৫ থেকে ৬ মিনিট এভাবে তৈরি করার পর এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস। আমি টমেটো সসটা দিয়ে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এখন এটাকে আমি আরো ১ মিনিট এভাবেই জাস্ট এভাবে চুলার উপরে এভাবে ভেজে নেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার সবগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এদিকে ডিমের ঝুড়িটা তৈরি করতে, করতে বা ডিমের পুরটা তৈরি করতে, করতে আমার ডোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি একটু হাতের সাহায্যে মুথে নিচ্ছি, যেন এটা আরো একটু সফট হয়। এখন এটাকে আমি একটি এখান থেকে আমি একটু ডো নিয়ে আমি এরকম একটি বলাকৃতির শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে বলাকৃতির শেপ দিয়ে আমি একটু ময়দার গুঁড়ো নিয়ে এভাবে করে দিয়েছি। এখন এটা দিয়ে আমি একটি রুটি তৈরি করে নিব। মানে পরোটার জন্য আমি যে রুটিটা তৈরি করব বা আমি ভেতরে ডো দেওয়ার জন্য যে রুটিটা তৈরি করব সেটাই তৈরি করে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি তৈরি করে নিয়েছি। এরকম মোটা রেখেছি। এখন এর ভেতরে আমি পুরটা দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রুটিটা বড় বা ছোট করবেন এবং পরিমাণ মতো পুরটা দিবেন। আমি মুখটা বড় করার জন্য বা ভালো করে অফ করার জন্য এটা আমি একটু বড় করে বেলে নিয়েছিলাম। আপনারা চাইলে ছোট করেও এভাবে বেলে নিতে পারেন। তো দেখুন এটাকে এখন আমি মুখটা খুব ভালো মতো সিল করে দিয়ে আবারও একটু ময়দা এভাবে ছিটিয়ে দিয়ে এখন এটাকে আমি বেলে নিব। এটাকে এই ডিম পরোটাটা কিন্তু আমরা নরমাল যে পরোটাটা খাই সেরকম হবে না। তার থেকে একটু ভারী হবে বা একটু মোটা হবে। তো দেখুন এভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মোটা বা ভারী হয়েছে। এদিকে চুলার ভেতরে একটা প্যান দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন এর উপরে আমি পরোটাটা দিয়ে দিলাম। আমি ফার্স্টে তেল ছাড়া ভেজে নেব এপাশ-ওপাশ করে। এভাবে আমি ২ থেকে ৩ মিনিট ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম তেল। পরিমাণ মতো তেল দিচ্ছি। আপনারা যদি তেল ছাড়া খেতে চান তাহলে এভাবেও কিন্তু ভেজে নিতে পারেন। বাট আমার মনে হয়েছে তেল দিলে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়। তাই আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। দেখুন পরোটাটা কিন্তু আমার অনেকটাই ফুলেছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো দেখুন এভাবে আমি ৫ থেকে ৬ মিনিট মিডিয়াম টু লো আঁচে পরোটাটা ভেজে নিয়েছি। এভাবে কিন্তু একে, একে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটি পরোটা এভাবে কেটে দেখিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই পরোটাটা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। মানে এভাবে তৈরি করে কিন্তু আমরা যেভাবে পরোটা ফ্রোজেন করি সেভাবে কিন্তু একই পদ্ধতিতে ফ্রোজেন করেও রাখতে পারেন এই পরোটাটা। এই পরোটাটার ভেতর থেকে কিন্তু খুবই সফট হয় এবং উপরটা কিন্তু খুবই ক্রাঞ্চি হয়। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই ছিল আজকে আমার খুবই মজাদার একটি ডিম পরোটার রেসিপি। এই রেসিপিটি আপনারা চাইলে সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তায় বা ডিনারেও কিন্তু সার্ভ করতে পারেন। মাত্র ২ টি বা ১ টি পরোটা দিয়ে কিন্তু পরিবারের সকলের নাস্তা হয়ে যাবে।
এর জন্য ফার্স্ট এ আমি এখানে নিয়ে নিচ্ছি ১.৫ কাপ আটা। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। এখন এখানে পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্স ইউজ করতে পারেন। বাট আমার মনে হয় হাতের সাহায্য করলে খুব ভালো হয়। এখন এখানে কুসুম গরম পানি দিয়ে আমি খুব ভালো একটা ডো তৈরি করে নেব বা গোলা তৈরি করে নেব। তো দেখুন আমার একটি ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এরকম ছোট, ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি আমার শেপ অনুযায়ী। এখানে আমার ১.৫ কাপ ময়দা দিয়ে প্রায় ৬ থেকে ৭ টি এখানে শেপ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আমি এখানে একটু আটা দিয়ে আমি এটাকে এভাবে গোল করে একটা পাতলা করে রুটি করে নেব। আমরা রেগুলার যে রান্নার বা আমরা রেগুলার যে রুটিটা খাই সেরকম পাতলা হবে না। তার থেকে একটু বেশি পাতলা হবে এবং তার থেকে একটু ছোট হবে। তো আমি এভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন প্যানের ভিতরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি আলুর পুর তৈরি করব এবং ফার্স্টে আমি এখানে একটু রসুন কুচি এবং আস্ত জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি হালকা নেড়েচেড়ে ভেজে নেব। আমি একদম ব্রাউন কালার করব না। জাস্ট ১ থেকে ১.৫ মিনিট এটাকে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি ১ টেবিল চামচ, আদা ১/২ টেবিল চামচ, রসুন ১/২ টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে একটি চাট মসলা। আপনারা চাইলে এখানে চাট মসলার পরিবর্তে ম্যাগি মসলাও ইউজ করতে পারেন। এখন আমি আগে থেকে ২ টি আলু এখানে ম্যাশ করে নিয়েছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী আলুর সাথে যেকোনো সবজি ইউজ করতে পারেন এবং এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে আমি একটু এভাবে ভেজে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে। এখন প্যানের ভিতরে একটি রুটি দিয়ে আমি এভাবে হালকা ছেঁকে নিচ্ছি। আমি সবগুলো রুটিকে জাস্ট এভাবে ৫ সেকেন্ডের জন্য এই পাশ ওপাশ করে ছেঁকে নেব। একদম ভালো করে ছেঁকে নেব না। তো দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে আমি ছেঁকে নিয়েছি। জাস্ট এপাশ ওপাশ করে জাস্ট একটু ছেঁকে নিয়েছি। এখন এখানে আমি একটি রুটি নিয়ে নিয়েছি এবং আলুর পুরটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। যে আলুর পুরটা আমি আগে তৈরি করেছিলাম এভাবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। একটু শেপ দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। এখানে আমি মোজারেলা চিজ ইউজ করছি। আপনারা চাইলে যেকোনো চিজ ইউজ করতে পারেন এবং আমি এখানে সেদ্ধ ডিম একটু গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে ডিম এবং মোজারেলা চিজ বাদ দিয়েও কিন্তু শুধু আলু দিয়েও করতে পারেন। বাট আমার কাছে এই দুটো দিয়ে খুব ভালো লাগে তাই আমি দিচ্ছি। এই দুটো কিন্তু সম্পূর্ণই অপশনাল। তো দেখুন এভাবে জাস্ট আমি একটু ফ্লপ করে দিয়েছি। এখন একটি প্যানের ভিতরে আমি জাস্ট হালকা একটু তেল দিয়ে দিচ্ছি এবং এখানে আমি যে শেপটা তৈরি করে রেখেছিলাম আটা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম টু লো আঁচে এটাকে ভেজে নেব। একদম ব্রাউন কালার করব, ডার্ক ব্রাউন করব না। চুলার আঁচটা মিডিয়াম টু লো তে রাখবেন। একটু সময় নিয়ে ভাজবেন তাহলে এটার কালারটা খুবই সুন্দর হবে। তো দেখুন এটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এইভাবে আমি সবগুলো আটার স্ন্যাকস তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু গরম, গরম খুবই মুচমুচে এবং ভেতরটা খুবই জুসি হয়, উপরটা খুবই ক্রাঞ্চি টাইপের হয়। আমি আপনাদেরকে একটু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটি আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এই ছিল আজকে আমার খুবই সহজ রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।